দাখিল 2026 পরীক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য আজকে ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত প্রশ্ন ফাইনাল সাজেশন নিয়ে আসছি। সংক্ষিপ্ত প্রশ্ন মানে আমরা জানি তোমাদের পরীক্ষাতে এমসিকিউ থাকে 30 নাম্বার, সৃজনশীল থাকে 50 নাম্বার এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকে হচ্ছে 20 নাম্বার। তো তোমরা যদি ভাইয়া কোনো স্টুডেন্ট সংক্ষিপ্ত প্রশ্নতে 20-এ 20 পেতে চাও, ইসলামের ইতিহাস সাবজেক্টে পরীক্ষাতে সংক্ষিপ্ত প্রশ্নে 20-এ 20 পেতে চাও, তোমার জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কথা হচ্ছে আমি যা দিব তা তোমাকে শিখতে হবে, একদম সিম্পল, খুবই সংক্ষিপ্ত আকারে দিয়েছি। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। তো আমি ইতিমধ্যে তোমাদের সাথে এটা নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব, কোন কোনগুলো তোমার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য পড়তে হবে। আর আমি এখানে দেখো একদম অধ্যায় ভিত্তিক দিছি সংক্ষিপ্ত প্রশ্ন তোমার পরীক্ষার জন্য কোনগুলো ইম্পর্ট্যান্ট, একদম অধ্যায় ভিত্তিক দিছি। আমি আশাবাদী যদি কোনো স্টুডেন্ট এ অনুযায়ী পড়ে সে পরীক্ষাতে সংক্ষিপ্ত প্রশ্নে 20-এ 20 পাবে, তাতে বিন্দু মাত্র সন্দেহ নাই। তো প্রথম অধ্যায় ভিত্তিক আমরা জানি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ এবং চতুর্থ অধ্যায়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, টোটাল তোমাদের পরীক্ষাতে 4টা অধ্যায় আছে। এই 4টা অধ্যায় থেকে তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আসছে। তো আমরা মূল ভিডিওটা শুরু করার আগে আর একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা এতদিন পর্যন্ত আমাদের ইউটিউবে আমাদের ভিডিও দেখে আসতেছো, এখন পর্যন্ত যারা তোমরা চ্যানেলটি ভাইয়া সাবস্ক্রাইব করোনি, অবশ্যই বলবো পরীক্ষা শেষের দিকে চ্যানেলটি অবশ্যই ভাইয়া সাবস্ক্রাইব করবে। এবং যারা তোমরা ভিডিওটি ফেসবুকে দেখতেছো, তোমরা অবশ্যই ভাইয়া আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবে। তোমাদের ভালোবাসায় আজকে আমাদের চ্যানেল কিন্তু এত দূর পর্যন্ত আসতে পেরেছে। তো আমি আর কথা বাড়াতে যাচ্ছি না। দেখো প্রথম অধ্যায় থেকে আমরা কি দিছি, অর্থাৎ আমি যা দিব সংক্ষিপ্ত প্রশ্নে 20-এ 20 পাওয়ার জন্য তোমাকে এগুলো পড়তেই হবে, মাস্ট। তো দেখো আমরা 1 নম্বরে দিয়েছি জাজিরাতুল আরব বলতে কি বুঝো। 2 নম্বরে দিয়েছি মুসলমানরা কেন আবিসিনিয়া হিজরত করেন। 3 নম্বরে দিয়েছি মিশরকে নীল নদের দান বলা হয় কেন। 4 নম্বরে দিয়েছি আইএমএ জাহিলিয়া বলতে কি বুঝো। 5 নম্বরে দিয়েছি হিলফুল ফুজুল বলতে কি বুঝো। 6 নম্বরে দিয়েছি দুঃখের বছর বলতে কি বুঝো। 7 নম্বরে দিয়েছি জোর যার মূল্য তার এই নীতি বলতে কি বুঝো। তারপরে দেখো 8 নম্বরে দিয়েছি উম্মুল কুরা বলতে কি বুঝো। এবং দেখো 9 নম্বরে দিয়েছি বিশ্ব সভ্যতা গ্রিকদের কাছে ঋণী কেন। ঠিক আছে, তো এগুলো কিন্তু 9 পর্যন্ত ইতিমধ্যে তোমরা প্রথম অধ্যায় থেকে দেখছো। তো প্রথম অধ্যায় থেকে আরও রয়েছে, দেখো প্রথম অধ্যায়। তো প্রথম অধ্যায়ের 10 নম্বর থেকে দিছি, 10 নম্বর দিছি হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে কেন খাদিজা তো তাহিরা বলা হয়। তারপরে দেখো 11 নম্বরে দিয়েছি হাজরে আসওয়াদ নিয়ে কি জটিলতা সৃষ্টি হয়েছিল ব্যাখ্যা করো। তারপরে দেখো মিরাজ ও ইসরার মধ্যে কোন পার্থক্য আছে। তারপরে দেখো 13 নাম্বার জাহিলি যুগে কন্যা সন্তানকে কেন জীবন্ত কবর দেওয়া হতো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষা থাকতে পারে। 14 নাম্বার দিয়েছি জাহিলি যুগে দাস দাসীদের অবস্থা কেমন ছিল। 15 নাম্বার দিয়েছি পবিত্র কোরআনে দীর্ঘ 23 বছর অবতীর্ণ হয়েছে ব্যাখ্যা করো। 16 নাম্বার দিয়েছি আকাবার শপথ বা বাইয়াতে আকাবা বলতে কি বুঝো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা। আকাবার শপথ বা বাইয়াতে আকাবা বলতে কি বুঝো। এবং দেখো 17 নম্বর দিয়েছি মেসোপটেমিয়া সভ্যতা বলতে কি বুঝো। 18 নম্বর দিয়েছি জাহিলি যুগে নারীর অবস্থা কেমন ছিল। এবং সর্বশেষ প্রথম অধ্যায় থেকে সর্বশেষ দিয়েছি হচ্ছে হারবুল ফুজ্জার বলতে কি বুঝো। অর্থাৎ প্রথম অধ্যায়, আমরা জানি যে পরীক্ষাতে টোটাল 4টা অধ্যায় থাকবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো 4টা অধ্যায়ের মধ্যে অলরেডি তোমাদের প্রথম অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিলাম। প্রথম অধ্যায় থেকে যদি সংক্ষিপ্ত প্রশ্ন আসে ভাইয়া এগুলোর ভিতর থেকে থাকবে। তো তারপরে আমরা চলে যাচ্ছি সরাসরি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে কয়টা দিছে, দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র তোমাদের জন্য 60টা সংক্ষিপ্ত প্রশ্ন আনছি। ইনশাল্লাহ 60টা থেকে পরীক্ষা কমন থাকবে। আমরা জানি তোমাদের পরীক্ষাতে টোটাল সংক্ষিপ্ত প্রশ্ন 15টা দেওয়া থাকবে, তার মধ্যে টোটাল 10টার আনসার করতে হয়। ঠিক আছে, আশাবাদী যতগুলো আজকে দিচ্ছি ওইগুলো পড়বা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই অধ্যায়গুলো থেকে। ইনশাল্লাহ এই অধ্যায়গুলো থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিচ্ছি এগুলো পড়লে অবশ্যই তোমরা 10টা পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন কমন পাবা এবং 20টা নাম্বার তোমাদের কিন্তু ধরা থাকবে ইনশাল্লাহ পরীক্ষায়। তো দেখো দ্বিতীয় অধ্যায় থেকে দিয়েছি বদর যুদ্ধের নামকরণ এমন হলো কেন। এবং দেখো 2 নম্বরে দিয়েছি মদিনা সনদের 5টি ধারা লিখো। 3 নম্বরে দিয়েছি মদিনা সনদ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। 4 নম্বরে দিয়েছি খন্দক যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলা হয় কেন। 5 নম্বরে দিয়েছি বাইয়াত আর রিজওয়ান বলতে কি বুঝো। 6 নম্বরে দিয়েছি হুদাইবিয়া সন্ধি কেন ফাতহুম মুবিন বলা হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা, হুদাইবিয়া সন্ধিকে কেন ফাতহুম মুবিন বলা হয়। 7 নম্বরে দিয়েছি বদর যুদ্ধের পূর্বে নাকলার খণ্ড যুদ্ধ হয় কেন ব্যাখ্যা করো। অর্থাৎ আমরা খুব ভালো করে জানি যে বদর যুদ্ধের পূর্বে নাকলার খণ্ড যুদ্ধটা কেন হয়েছিল। ঠিক আছে, এটা আব্দুল্লাহ ইবনে জাহাসের নেতৃত্বে, ঠিক আছে, এখানে কয়েকজন গোয়েন্দাকে পাঠানো হয়েছিল। তো এগুলো তোমরা পড়ে নিবা। তো এখন কথা হচ্ছে, আমি আবারও বলতেছি, কথা হচ্ছে যারা ভিডিওটি দেখতেছো
হ্যাঁ, তোমরা অবশ্যই এগুলো ভালো করে পড়বা, একটার থেকে একটাকে কম গুরুত্ব দিলে হবে না। এই দ্বিতীয় অধ্যায় থেকে 7টা দিছি, 7টাই তোমাকে পড়তেই হবে সংক্ষিপ্ত প্রশ্ন যদি কমন পেতে চাও। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সংক্ষিপ্ত আকারে দেওয়ার জন্য, এর থেকে সংক্ষিপ্ত করলে তুমি পরীক্ষায় কমন নাও পেতে পারো, এটা অনেক মানে জটিল একটা বিষয়, তোমাদের কাছে খুব সহজ মনে হয়, তবে আমরা এগুলো অ্যানালাইজ করে তৈরি করি যেগুলো পরীক্ষায় থাকতে পারে। এবং আরেকটা আবদার থাকবে তোমাদের কাছে, তোমরা অনেক দিন ধরে প্রায় ভিডিও দেখতেছো, গত প্রায় 1 মাস হয়ে যাচ্ছে আমাদের ভিডিও দেখতেছো, তো তোমাদের কাছে বলবো যারা ভিডিওটি আজকে দেখতেছো তোমরা অবশ্যই তোমরা কে কোন জেলা থেকে দেখতেছো এবং কোন মাদ্রাসা থেকে দেখতেছো, জেলা প্রথমে লেখবা হচ্ছে তোমার নিজের উপজেলা, তারপরে জেলা এবং মাদ্রাসার নামটা লিখে কমেন্ট করবা, ঠিক আছে? এটা আজকে আমাদের কাছে একটা আবদার থাকবে। তো তৃতীয় অধ্যায় থেকে দেখো খোলাফায়ে রাশিদিন বলতে কি বুঝো, তৃতীয় অধ্যায় থেকে দিতেছি এগুলো। তারপরে 2 নম্বরে দিয়েছি বাইতুল মাল বলতে কি বুঝো, 3 নম্বরে দিয়েছি জিজিয়া বলতে কি বুঝো, 4 নম্বরে দিয়েছি রিদ্দার যুদ্ধ বলতে কি বুঝো, 5 নম্বরে দিয়েছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সিদ্দিক উপাধি দেওয়ার কারণ কি। তারপরে দেখো যে আমরা দিয়েছি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে কেন সত্য মিথ্যার পার্থক্যকারী বলা হয়। 7 নম্বরে দিয়েছি জুন্নুরাইন বলতে কি বুঝো। 8 নম্বরে দিয়েছি জামিউল কুরআন কাকে বলা হয়। 9 নম্বরে দিয়েছি উমরে দেওয়ান বলতে কি বোঝায়। এবং সর্বশেষ 10 নম্বরে দিয়েছি আসাদুল্লাহ আসাদুল্লাহ কে ছিলেন। অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে আমরা টোটাল মাত্র এখানে তোমাদের জন্য 10টা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি তৃতীয় অধ্যায় থেকে। এই তৃতীয় অধ্যায় থেকে যদি 10টা সংক্ষিপ্ত প্রশ্ন কোনো স্টুডেন্ট ভালো করে পড়ে, সেক্ষেত্রে আমি আশাবাদী যে এই 10টা থেকে ইনশাল্লাহ যদি তৃতীয় অধ্যায় থেকে কোনো সংক্ষিপ্ত প্রশ্ন এসে থাকে, এই 10টার ভিতর থেকেই থাকবে। তো তবে কথা হচ্ছে তোমাদের এগুলো খুবই ভালো করে পড়তে হবে। তো তারপরে আমরা চলে যাচ্ছি তোমাদের সাথে চতুর্থ অধ্যায়, মানে তোমাদের পরীক্ষাতে টোটাল 4টি অধ্যায়, 4টি অধ্যায়ের মধ্যে চতুর্থ অধ্যায়টা হচ্ছে সবার শেষের অধ্যায়। এরপরে তোমাদের পরীক্ষায় যে ইসলামের ইতিহাস এই বইটা আছে ভাইয়া, এই বইটাতে কিন্তু দেখো টোটাল তোমাদের যে অধ্যায়, টোটাল তোমাদের 5টা অধ্যায় আছে, ঠিক আছে? 5টা অধ্যায় আছে। পঞ্চম অধ্যায়টা হচ্ছে বাংলাদেশে ইসলাম। এই পঞ্চম অধ্যায়টা তোমাদের পরীক্ষায় থাকে না, তোমাদের শুধু থাকবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায়, ঠিক আছে? তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায়ে সংক্ষিপ্ত প্রশ্ন অলরেডি আমরা দিছি। তো এখন তোমাদের সর্বশেষ চতুর্থ অধ্যায়ে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিতেছি, এগুলো যদি পড়ো ইনশাল্লাহ এগুলো থেকেই তোমরা মানে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন কমন পাবে, মানে 20টা নাম্বার ইনশাল্লাহ কমপ্লিট থাকবে, তা আমরা আশাবাদী। তো 1 নম্বরে দিয়েছি মোহাম্মদ বিন কাসিম কিভাবে দেবল বন্দর দখল করে। 2 নম্বরে দিয়েছি তরাইনের প্রথম যুদ্ধে সংক্ষিপ্ত বর্ণনা করো। 3 নম্বরে দিয়েছি ঠিক আছে সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ কারণ ব্যাখ্যা করো। 4 নম্বরে দিয়েছি সিন্ধু বিজয়ের ফলে কিভাবে অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি পায়। 5 নম্বরে দিয়েছি কুতুবুদ্দিন কেন দাসত্ব জীবন বেছে নিতে হয়েছিল। 6 নম্বরে দিয়েছি বাংলা নামকরণ কিভাবে হয়েছিল। 7 নম্বরে দিয়েছি বাংলায় ইসলামের আগমন সম্পর্কে কি জানো। 8 নম্বরে দিয়েছি কুতুবুদ্দিন আইবেকের সংক্ষিপ্ত পরিচয় দাও। অর্থাৎ এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি আসে ইনশাল্লাহ এগুলো থেকে থাকবে। তো তোমাদের মানে যে চতুর্থ অধ্যায়টা কিন্তু অনেক কঠিন একটা অধ্যায় এটা, তো চতুর্থ অধ্যায়টা খুব ভালো করে পড়তে হবে সৃজনশীলের জন্য। তো অলরেডি চতুর্থ অধ্যায় থেকে তোমাদেরকে 8টা দিছি, আরও আছে তোমার চতুর্থ অধ্যায় থেকে টোটাল 12টা দিছি আর কি। তো এখানে দেখো যে 9 নম্বর দিয়েছি সুলতান মাহমুদের ভারত ধর্মীয় উদ্দেশ্য ব্যাখ্যা করো, ঠিক আছে? তারপরে দেখো যে তোমার যে 10 নম্বর সুলতান মাহমুদ কিভাবে গজনির সিংহাসন আরোহণ করেন। 11 নম্বরে দিয়েছি মোহাম্মদ ঘুরির ঠিক আছে তরাইনের প্রথম যুদ্ধে পরাজিত হওয়ার কারণ কি ছিল। এবং সর্বশেষ 12 নম্বর দিয়েছি হচ্ছে কেন মোহাম্মদ ঘুরি কুতুবুদ্দিনকে মালিক খেতাবে ভূষিত করেন। অর্থাৎ কথা হচ্ছে যে এই যে তোমাদের চতুর্থ অধ্যায় থেকে টোটাল আমরা 12টা দিলাম, এই যদি চতুর্থ অধ্যায় থেকে 12টা পড়ো ইনশাল্লাহ চতুর্থ অধ্যায় থেকে আসলে তোমরা পরীক্ষায় আনসার করতে পারবা। তো আমরা দেখো অলরেডি তোমাদের সাথে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় ঠিক আছে দিছি। তো এখন কথা হচ্ছে ভাই আমি আবারও বলতেছি, আজকে সারা দিন রাত সকাল মিলে যেভাবে পারো এগুলো পড়ে শিখে নিবা, তাহলে কিন্তু তুমি সংক্ষিপ্ত প্রশ্নতে ইনশাল্লাহ 20-এ 20 পাবা। 20-এ 20 পাবা বলতে 20-এ 20 তোমাকে যদি নাও দেয় তো তুমি 20-এ 20 আনসার করতে পারবা, এবং 20-এ 20-এর মধ্যে কখন কম হলে তুমি 18 থেকে 19 পাবা, ঠিক আছে? এগুলো যদি ভালো করে পড়ো। এবং আমি তোমাদেরকে বলবো এমসিকিউ ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা আছে এবং ফেসবুক পেজও আছে, তোমরা দেখে নিবা। এবং সৃজনশীলের জন্য অলরেডি আমাদের ইউটিউবে আপলোড করছে এবং ফেসবুকে আপলোড করা আছে, দেখে নিবা। আমি আবারও সর্বশেষ বলতেছি, পরীক্ষা যদি ভালো করতে চাও এগুলো অবশ্যই তোমাদেরকে ভালো করে পড়তে হবে। এবং যারা আমাদের এই ভিডিওটি দেখছো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই ভাইয়া দেখো ভিডিওটা নিচে ইংলিশে লেখা আছে সাবস্ক্রাইব, একটা ক্লিক করো তাহলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। এবং তোমার নিজের নাম, জেলার নাম, থানার নাম, মাদ্রাসার নামটা অবশ্যই সুন্দর করে কমেন্টে লিখে দিবা, কারণ পরীক্ষা একদম শেষের দিকে। আজকে ইসলামের ইতিহাস পরীক্ষা হবে, এর পরের দিনই কিন্তু তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা শেষ হয়ে একদম খতম।
তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলে বাসায় থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।